আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মুবিন বলছি। আমি আজকে আপনাদেরকে বলবো এই যে ইফতারের সময় আমাদেরকে অবশ্যই পানি জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং ইফতারের সময় থেকে সেহরি পর্যন্ত চেষ্টা করতে হবে অবশ্যই যেন 8 থেকে 10 গ্লাস পরিমাণ পানি খাওয়া হয়। এই সময় দেখা যায় যে রমজান মাসে অনেকের কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। আবার যারা প্রেগনেন্ট উইমেন তারা অনেকেই আয়রন ট্যাবলেট খান। অনেকের আয়রন ট্যাবলেট খেলে কোষ্ঠকাঠিন্য তৈরি হয়। আবার অনেকে আছেন যারা আগে থেকে পাইলসের রুগী। এই ধরনের যারা আছেন তারা দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যে ভুগতে থাকেন রমজান মাসে। তো পানি শূন্যতা যেন না হয় এজন্য অবশ্যই ফলের রস বেশি পরিমাণে খেতে হবে এবং যে খাবারগুলোতে পানির পরিমাণ বেশি যেমন স্যুপ, সবজি সেটা এখানে ঝোলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। ডাল, ডাবের পানি এবং পানি জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে। তবে কি আমাদের যে বাঙালি যে রীতি আমাদের আসলে তেলে ভাজা খাবার না হলে হয় না। এজন্য চেষ্টা করতে হবে তেলে ভাজা খাবার সেটা যদি আমরা বাসায় বানিয়ে খেতে পারি তাহলে খুব ভালো। এবং আবারও বলছি ইফতার থেকে সেহরি পর্যন্ত অবশ্যই যেন 8 থেকে 10 গ্লাস পানি খাওয়া হয়, আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে। শিশু কিশোর যারা রোজা করছে তাদেরও যেন পানির শূন্যতা না হয় এই জন্য তাদেরকে আমরা ডাবের পানি দিতে পারি। ডাবের পানির মধ্যে রয়েছে সোডিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম। এই খনিজ লবণগুলা আমাদের শরীরের পানির শূন্যতা দূর করবে, লবণ পানির সাম্যাবস্থা বজায় রাখে এবং শক্তি যোগায় ছোট বড় সবার জন্য। তবে যারা ডায়ালাইসিসের রুগী অথবা যারা কিডনির জটিলতায় আগে থেকেই ভুগছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রমজান মাসে ডাবের পানি বা ওরসালিন এসব খাবেন না। বাসায় যদি ব্লাড প্রেশার মাপার মেশিন থাকে নিয়মিত ব্লাড প্রেশার মাপতে হবে, নিয়মিত ব্লাড সুগার চেক করতে হবে এবং দেখা যায় যে সারাদিন গরমের মধ্যে রোজা থাকার পরে ইফতারে ঠান্ডা শরবত খেতে, আইসক্রিম খেতে অনেকেরই ভালো লাগে। এক্ষেত্রে যদি ইফতারের আগে আপনি প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে বাহিরে থেকে থাকেন তাহলে বাসায় এসে ইফতারের সময় চেষ্টা করবেন ফ্রিজে ঠান্ডা পানি বা আইসক্রিম বা ঠান্ডা শরবত খাবার পরিবর্তে সেই পানীয়গুলা যখন নর্মাল হয়ে যাবে তখন খাবেন। কারণ বাহিরের থেকে আসার পরে আপনি যখন ঠান্ডা খাবেন তখন এটা আপনার শ্বাসনালীকে খুব দ্রুত আক্রমণ করবে এবং দেখা যাবে যে আপনার টনসিল, কাশি অথবা ফ্যারিনজাইটিস হবে। এই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে যে ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি, ঠান্ডা শরবত এই খাবারগুলা পরিহার করতে হবে। ঠান্ডা খেতে অবশ্যই ভালো লাগবে যেহেতু এখন গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, সেহেতু আপনারা চেষ্টা করবেন যে এই ফ্রিজ থেকে বের করা খাবারগুলো নর্মাল করে 15-20 মিনিট বাইরে রেখে যখন নর্মাল হয়ে যাবে তখন সেটা খাওয়া যেতে পারে। এবং বয়স্ক যারা আছেন তারাও অনেকে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগতে থাকেন। তাদের দেখা যায় যে বিশেষ করে ডায়াবেটিসের রুগী যারা তাদের রক্তনালী দুর্বল হয়ে আসে, তারা অনেকে পাইলসের সমস্যাতেও ভুগছেন, এরকমও আছে। এক্ষেত্রে শরবতের মধ্যে ইসবগুলের ভুসি এটা হতে পারে খুব ভালো একটা সমাধান। তাহলে সারাদিনে যে কোষ্ঠকাঠিন্য তৈরি হয়, যে পানি শূন্যতা তৈরি হয়, শরবতের মধ্যে ইসবগুলের ভুসিটা এটা খুব ভালোভাবে কাজ করবে। এবং ছোট বড় বাসার সবাইকেই চেষ্টা করতে হবে অবশ্যই যেন পানির জাতীয় খাবার বেশি পরিমাণে খাওয়া হয় এবং যারা গর্ভাবস্থায় আছেন, যারা প্রেগনেন্ট উইমেন তারাও চেষ্টা করবেন যে আপনাদের যেন পানি জাতীয় খাবারের পরিমাণটা বাড়ানো হয়ে থাকে এই সময়ের মধ্যে যদি আপনারা রোজা থাকেন। এবং যারা প্রেগনেন্ট উইমেন তারা রোজা থাকলে অবশ্যই ইফতারে অতিরিক্ত তেলে ভাজা বাহিরের মজাদার খাবারগুলা পরিহার করে যতটা সম্ভব বাসার তৈরি খাবার খেতে হবে এবং ফল, সালাদের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।